নর্থ সিকিম নামটা শুনলেই মনে পড়ে যায় প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া, যেখানে আছে যাত্রাপথের অ্যাডভেঞ্চার, ল্যান্ডফলস, মেঘেদের আনাগোনা, স্নোফলস, বরফের চাদরে মোড়া পাহাড় আর নদীর এক অপূর্ব মিলন। প্রকৃতির এক স্বর্গরাজ্য। গত পর্বে আমরা শিয়ালদহ থেকে এনজিপি হয়ে গ্যাংটক পৌঁছেছি। তারপর দিন গ্যাংটক থেকে লাচেন এবং রাত্রিবাস করে পরদিন লাচেন থেকে নর্থ সিকিমের স্বর্গ গুরুদাংমার লেক ও কালাপাত্থর ঘুরে দেখিয়েছি। এই পর্বে আমরা লাচুং হয়ে কাটাও, ফুলের স্বর্গরাজ্য ইয়াংথাম ভ্যালি ও বরফের স্বর্গরাজ্য জিরো পয়েন্ট এবং লাচুংয়ে রাত্রিবাস করে পরদিন লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে অনেক ওয়াটারফলস এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। নর্থ সিকিম ঘুরতে গেলে সিকিম সরকারের নতুন নিয়মে লাচেনে এক রাত্রি এবং লাচুংয়ে 2 রাত্রি থাকতে হবে এবং গ্যাংটকে প্রথম দিন ও পঞ্চম রাত্রি। পরদিন আপনাদের আবার এনজিপি পৌঁছে দেবে। এই হলো নর্থ সিকিমের 5 রাত্রি 6 দিনের ট্যুর। নর্থ সিকিম ঘুরতে গেলে আপনাদের যে কোনো একটি ট্যুর অপারেটরকে বেছে নিতে হবে। তারা আপনার সমস্ত জায়গার পারমিট বানিয়ে দেবে, খাওয়া দাওয়া, থাকা, গাড়ি ভাড়া, হোটেল সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। আমরা ঘুরতে গিয়েছিলাম অত্যন্ত কম খরচে ট্যুর অপারেটর ট্যুর কিংডমের সাথে। ভিডিও ডেসক্রিপশনে নম্বর দেওয়া রইল, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা সফরের 3য় দিনে গুরুদাংমার লেক, কালাপাত্থর দেখে লাচেনের হোটেলে এসে লাঞ্চ সেরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। তো ঘড়ি কাটায় এখন 5:20 আমরা হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। তো আমাদের গাড়িতে কিন্তু ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে, এই যে। তাহলে আমরা এখন চলছি লাচুংয়ের উদ্দেশ্যে। কালকে আরও অনেক জায়গায় যাওয়ার রয়েছে, জিরো পয়েন্ট, ইয়াংথাম, আরও যেসব জায়গা রয়েছে সেসব জায়গা আমরা এক্সপ্লোর করব। দাদা, लाचुंग যেতে আমাদের কতক্ষণ লাগছে আজকে? 2 घंटा। 2 घंटा। दूरी कितना है? दूरी यहाँ से 27 किलोमीटर यहाँ से चुंगथांग है, और चुंगथांग से फिर लाचुंग आप लोगों का 23 या 22 किलोमीटर है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলিয়ে একদম লাচুং গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা প্রায় পৌঁছে গেছি লাচুং, আমাদের হোটেল কাছাকাছি চলে এসেছি। রাস্তায় প্রচুর বৃষ্টি সারা রাস্তায়। তো ঘড়ির সময় আপডেট 7:46 আর আমরা পৌঁছে গেলাম লাচুং এই হোটেলে। এখনও ব্যাগপত্র খোলা হয়নি, সারা রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আগে প্রথমে রুমে যাব, ফ্রেশ হব, তারপরে আপনাদের সাথে কথা বলছি। মুহূর্তে আমরা চলে এসেছি লাচুংয়ে, আর লাচুংয়ে হোটেল ব্লেসিং। আর আমরা যে রুমে রয়েছি চলুন সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এ হচ্ছে 304 নম্বর রুম। প্রথমেই কিন্তু রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, আর চা কফি করার জন্য এখানে রয়েছে টি ব্যাগ, আর এখানে সুগার, এখানে রয়েছে মিল্ক। টিভি দেখার জন্য টিভি রয়েছে সুন্দর, এখানে দুজনাই থাকা যাবে। খুব সুন্দর বিছানাপত্র রয়েছে। দেখি, এই হচ্ছে এখানকার বাইরের ভিউ। এই হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, এখানে আয়না, শাওয়ার, আর এর ভিতরে রয়েছে গিজারের ব্যবস্থা, ওয়েস্টার্ন বাথরুম। তাহলে রুমটা বেশ ভালোই আছে, কোনো অসুবিধা নেই। গরম জলের ব্যবস্থা এবং যা যা থাকা দরকার কিন্তু সমস্ত কিছুই রয়েছে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম রাতের ডিনারে। আর রাতের ডিনারে কী কী ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। হচ্ছে এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে রাইস, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে একটা মিক্সড সবজি, আর তার সাথে আমাদের রয়েছে যারা ননভেজ খাবে তাদের জন্য চিকেনের ব্যবস্থা রয়েছে। তা চলুন রাতের ডিনারটা সেরে নিই।
তো আজকের মতো আপনাদের গুড নাইট, দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মুহূর্তে রয়েছি লাচুং। আর এই লাচুং থেকে আজকে আমরা যাব ইয়াংতাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, সমস্ত জায়গা আমরা এক্সপ্লোর করব, সমস্ত জায়গা ঘুরে দেখব আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। তা আমি যে এখন যে জায়গাটা রয়েছি এই লাচুংয়ে, হোটেল ব্লেজিন। আর এই হোটেল ব্লেজিনের এই যে চারপাশের যে অপূর্ব সুন্দর যে ভিউটা, একবার দুর্দান্ত দেখুন। চারপাশে কিন্তু পুরো বরফে ঢাকা পাহাড়, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। এই পুরো লাচুং গ্রামটাও অপূর্ব সুন্দর লাগছে, দারুণ। আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে পুরো বরফ ঘেরা পাহাড়। তা চলুন আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব একদম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পথে যেতে যেতে, আর পথের যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু ইয়াংতাম ভ্যালি এবং জিরো পয়েন্টে যাব, জিরো পয়েন্টে প্রচুর বরফ থাকবে, তার জন্য এই যেখানে দোকান রয়েছে, এই যে হোটেল রয়েছে আমাদের ব্লেজিন, তার পাশে রয়েছে এরকম দোকান। দোকান থেকে এরকম বরফে পড়ার জন্য বুট জুতো নিয়ে নিলাম। তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এর ভাড়া নিচ্ছে 100 টাকা করে। এটা নিয়ে এবার গাড়িতে উঠে পড়ছি, যখন লাগে ইউজ করব। চলুন যাওয়া যাক। তো আজকের ব্রেকফাস্টে কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে স্যান্ডউইচ, পোয়া আর ম্যাগি। ঘড়ির সময় এখন 8:30। তো আজকে আমরা প্রথমে যাচ্ছি কাটাও। আর এই লাচুং থেকে কাটাওয়ের দূরত্ব প্রায় 28 কিলোমিটারের মতো। সময় লাগতে পারে আমাদের ঘন্টা দুয়েক। দেখি বৃষ্টির তো ওয়েদার, কতক্ষণ সময় লাগে। এখন বৃষ্টির ওয়েদার একটু বেশি লাগতে পারে, দেখা যাক। লাচুং গ্রামকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম নর্থ সিকিমের আরও এক ভূস্বর্গ কাটাওয়ার পথে। বাদিকে বয়ে চলেছে কলকল শব্দে খরস্রোতা পাহাড়ি নদী লাচুংচু। দেখুন কি পরিষ্কার নীল জল, মনে হচ্ছে যেন প্রকৃতির সব নীল রং এই জলের মধ্যেই ঢেলে দিয়েছে। সামনে ওই অপরূপ দিগন্ত আকাশ, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর রাস্তার ধারে মাঝে মাঝেই রয়েছে পেয়ার ফ্ল্যাগ। মনে হচ্ছে আমরা যেন এক অজানা স্বর্গের পথে অগ্রসর হচ্ছি। উফ, দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্যপটের মধ্যে দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। অসাধারণ দৃশ্য, এক নিমিষেও চোখের পলক ফেলা দেয়। মাঝে মধ্যে আমরা পার হচ্ছি বিপজ্জনক ধসপ্রবণ এলাকা। পাহাড়ের বুক ছেড়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, আর পথ চলার প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে নতুন এক গল্প। ঝর্ণার সুর, পাইনবনের গন্ধ, প্রকৃতি এখানে নিজের ভাষায় কথা বলে। যতই সামনের দিকে এগিয়ে চলেছি, প্রকৃতি যেন আরও নতুনভাবে ধরা দিচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ফ্রেমে বাঁধানো সিনেমার দৃশ্যপট দিয়ে যাচ্ছে। আর এর জন্যই তো নর্থ সিকিমে আসা। আর কি চাই, সত্যি মন প্রাণ ভরে গেল, এক আলাদাই অনুভূতি। আরও একটু এগোতেই সবুজ হারিয়ে যায়, শুরু হয় সাদা স্বপ্নের দেশ, বরফের চাদরে ঢাকা রাস্তা, যেন আমরা মেঘের মধ্য দিয়ে ছুটে চলেছি। রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে পাইন গাছের প্রতিটি শাখায় জমে রয়েছে সাদা পেঁজা তুলোর মতো বরফ। আর রাস্তার দুধারে জমে রয়েছে সাদা বরফের চাদর। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, এ ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি এই যেন আমরা কোনো নৈসর্গীয় দৃশ্যপটের মধ্য দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখন রয়েছে কাটাওতে, দারুণ লাগছে, দারুণ, একদম
পুরো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড। কি অসাধারণ সুন্দর লাগছে, দেখুন একবার, সত্যি অপূর্ব দৃশ্য। মনে হচ্ছে যেন এক কোনো প্রেমে বাঁধানো ছবি। তা বন্ধুরা, 9:30 আর আমরা এখন পৌঁছে গেছি কাটাও, বরফের স্বর্গরাজ্য নর্থ সিকিম কাটাও। মনে হচ্ছে সুইজারল্যান্ডে রয়েছি, সুইজারল্যান্ডে। দেখুন এখানকার দৃশ্যটা কি অপরূপ দৃশ্য লাগছে, জাস্ট অসাধারণ অসাধারণ সত্যি। এখানে না আসলে এই দৃশ্যটাকে অনুভব করা যায় না। আপনাদেরকে যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। আনন্দ করুন, এনজয় করুন এখানকার প্রকৃতির যে দৃশ্য, পুরো সুইজারল্যান্ড। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ সুন্দর। চারিদিকেই বরফের চাদরে মোড়া, প্রতিটি পাইন গাছে রয়েছে বরফ। মেঘ ভেসে আসছে আর উপর থেকে নেমে এসেছে গ্লেসিয়ারের বরফ গলার জল, আর এই জলই লাচেংচু নদীতে নিচে গিয়ে মিশেছে। সত্যি এক অসাধারণ দৃশ্য। পরে নিয়েছি স্নো বুট, এই যে অনেকেই সব পরেছে স্নো বুট। আর এখানকার দেখুন পুরো পাহাড় থেকে বরফ গলার জল কিন্তু নেমে আসছে, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন একবার। তো স্নোফলস কিন্তু চালু হয়ে গেছে। ও দুর্দান্ত দুর্দান্ত লাগছে কিন্তু এখন, অপূর্ব সুন্দর। ও জাস্ট একটা অসাধারণ সুন্দর একটা ফিলিংস, দারুণ লাগছে, দারুণ অপূর্ব সুন্দর দৃশ্য, চারিদিকের যা দৃশ্য। তা কোথা থেকে? মুর্শিদাবাদ। আচ্ছা, কেমন লাগছে বলো? একদম পুরো সুইজারল্যান্ড। তা বন্ধুরা, এখন কিন্তু রয়েছি নর্থ সিকিমের কাটাওতে, আর কাটাও এখন চলছে লাইভ স্নোফলস। তা ঘরে বসে থাকবেন, টাকা জমিয়ে কী হবে? তা চলে আসুন এই নর্থ সিকিম। যদি জীবনটাকে উপভোগ করতে হয় একবার হলেও কিন্তু আসতে হবে। ও কি দারুণ লাগছে, দারুণ। দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব। এই যে এই এরকম বরফ নিয়ে খেলা করা সত্যি নর্থ সিকিম কেন আসবেন? শুধু টাকা জমিয়ে যান, টাকা জমিয়ে যান আর বড়লোক হয়ে যান, তাই না? তো ঘরে বসে না থাকে জীবনটাকে উপভোগ করুন, আর এরকম চলে আসুন নর্থ সিকিমে। আমরা এখন লাইভ স্নোফলস উপভোগ করছি, কি দারুণ লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। অসম্ভব সুন্দর লাগছে, অসম অসম দারুণ দারুণ লাগছে। দেখুন অপূর্ব সুন্দর, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে রয়েছে, পুরো সুইজারল্যান্ড, একদম পুরো সুইজারল্যান্ডে রয়েছে। ও দুর্দান্ত লাগছে, লাইভ স্নোফলস, অঝোর ঝরে ঝরে পড়ছে স্নোফলস, দারুণ 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 লাগছে। দেখুন সত্যি এর একটা অনুভূতি, সত্যি জীবনে আর কখনো এই অনুভূতিটা পাবো কিনা জানি না। এই বয়স তো বেশ 50 পার হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, তাও চলে এসেছি এখানে
আর এসে দারুণভাবে আনন্দ করছি। দেখুন পুরো কিন্তু বরফ ঝরে ঝরে পড়ছে, দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর। ও তা বন্ধুরা, আমাদের কিন্তু এই যে কাটাও দেখা হয়ে গেল। আমরা ভীষণভাবে আনন্দ করলাম বরফ নিয়ে, বরফ নিয়ে আনন্দ করলাম, করলাম। আর এটা ওই এদিকে তাকাও। এই চশমার মধ্যে না, মুখের মধ্যে কেন? না ভিতরে না, না আরে Hello guys, sama Gil. Pasang dah. अभी सुना हो रहा है, अभी भी सुना हो रहा है। आज जो आया कल पहले रात को स्कूल में তো কাটাও থেকে যাচ্ছি আমরা এখন ইয়াংথাম ভ্যালি। আর ইয়াংথাম ভ্যালি যাবার পথে একটু খিদে পেয়ে গেছে, তাই এখানে একটু মোমো খেয়ে নেবো। একটা জায়গায় দাঁড়ানো হয়েছে। আর কাটাও থেকে ইয়াংথাম ভ্যালির দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতো। আর দেখি, যেহেতু বৃষ্টি পড়ছে এখনও, আর ওখানে কী অবস্থা জানি না, তো এখান থেকে সময় লাগতে পারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এখন দেখি কতটা সময় লাগবে, যেহেতু গাড়ি যদি জাম লেগে যায় তাহলে তো আরও বেশি সময় লাগবে। তো আজকে তো আমাদের 0 পয়েন্ট এবং ইয়াংথাম ভ্যালি এটা যাওয়ার কথা ছিল, তা শুধু কাটাও দেখেই আমাদের আজকে এই ট্রিপটা এখানে সমাপ্তি করতে হচ্ছে। কেননা ওয়েদার এত খারাপ, বাইরে প্রচুর অঝোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে তো জানেন পাহাড়িয়া রাস্তা, আর পাহাড় বৃষ্টি মানে খুব বিপজ্জনক ব্যাপার। তার জন্যে রাস্তা পুরো এখন বন্ধ রয়েছে। ইয়াংথাম ভ্যালি 0 পয়েন্ট মানে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, তো পুরো রাস্তা বন্ধ। তো অবশেষে আমাদের ফেরত আসতে হলো আবার এই হোটেলে। যাই হোক, হোটেলে ফেরত আসলেও আমরা কিন্তু আজকে ভীষণ
আনন্দ করেছি, ভীষণ এনজয় করেছি কাটাউতে। কাটাও আমরা এত বরফ পেয়েছি, এত স্নোফলস পেয়েছি যে পুরো মন ভরে গেছে। মনে হচ্ছিলো যেন পুরো সুইজারল্যান্ডে রয়েছি। সুইজারল্যান্ডে যেরকম পুরো গাছে গাছে বরফ, সব পাইন ফরেস্টের উপরে সব বরফ জমে রয়েছে, চারিধারে শুধু বরফ আর বরফ। সত্যি বরফের স্বর্গরাজ্য যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই নর্থ সিকিম। আপনারা কিন্তু বুক করে নিতে পারেন, আমরা যেরকম ট্যুর কিংডমের থেকে বুক করেছিলাম। আর এই ট্যুর কিংডমের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রইল, আপনারা কিন্তু ফোন করে বুক করে নিতে পারেন। আমাদের ভ্রমণের চতুর্থ দিনের লাঞ্চে রয়েছে 2টো ডিম, রাইস, একটা মিক্স সবজি এবং ডাল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বাকি সময়টা হোটেলেই বিশ্রাম করলাম। তা বন্ধুরা, লাচুংয়ে আমাদের আজ শেষ দিন, দ্বিতীয় দিন ছিল। গতকাল আমরা এই লাচুংয়ে এসেছি, আর গতকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না। এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই কারেন্টের ভীষণই প্রবলেম আছে, যে কখন কি কারেন্ট থাকবে তা কিন্তু বলা যাবে না। তা আপনাদের প্রয়োজনে কিন্তু সাথে করে আপনারা পাওয়ার ব্যাংক অবশ্যই আপনারা আনবেন, যাতে আপনার মোবাইল, গ্যাজেট এগুলো চার্জিং দেওয়ার ব্যাপার থাকে। যাক, আজকে তো খেতে খেতে আমাদের কারেন্ট চলে আসলো। তা আজকে আমাদের যে ডিনারে ছিল চিকেন, ডাল, একটা স্যালাড আর একটা সবজি। তা খাওয়া দাওয়া, রান্নাবাড়ি বেশ ভালো, একদম খুবই ভালো বলতে গেলে। তা আজকে আমাদের যে জায়গাটা এক্সপ্লোর করলাম, কাটাও জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, আর খুব আমরা এনজয় করেছি, আনন্দ করেছি। ইয়াংথাং ভ্যালি আমাদের যাওয়ার কথা ছিল, 0 পয়েন্ট আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এত স্নোফল হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু আমরা ইয়াংথাং ভ্যালি এবং 0 পয়েন্টে আমরা যেতে পারলাম না, রাস্তা পুরো বন্ধ। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, আর দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, নর্থ সিকিমের আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে তা বেরিয়ে পড়লাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। এই গ্যাংটক যাওয়ার পথে কয়েকটা ওয়াটারফলস পড়বে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তা চলুন, আমাদের গাড়ি চলে এসছে, এখন গাড়িতে উঠে পড়ি। আর এই নর্থ সিকিমের এই লাচুং গ্রামটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, আর পাহাড়ে পুরো বরফের চাদর এখন মনে রয়েছে। আর কালকে তো প্রচুর বরফ পড়েছে, প্রচুর স্নোফলস হয়েছে, তার জন্য একদম পাহাড় আরও পুরো বরফে বরফ হয়ে রয়েছে। এই দৃশ্যটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে গাড়িতে উঠে পড়ছি। তা বন্ধুরা, ঘড়ির সময় এখন ঠিক সকাল 8:30, আর আমরা লাচুং থেকে এই মুহূর্তে গ্যাংটক যাওয়ার পথে পৌঁছে গেলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কি অপূর্ব সুন্দর দেখতে। আর অমিতাভ বচ্চন ওয়াটারফলস কেন বলা হচ্ছে? প্রচুর লম্বা বলে, আর খুব উঁচুর থেকে এই ওয়াটারফলসটা নেমে আসছে, যার জন্যে এর নাম হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। যেহেতু অমিতাভ বচ্চন লম্বা আর এটাও প্রচুর লম্বা, তবে এখানে কিন্তু অমিতাভ বচ্চন শুটিং করতে আসেনি, এখানে এই প্রচুর লম্বা বলে এই ওয়াটারফলসটার নাম দেওয়া হয়েছে বচ্চন ওয়াটারফলস। তা চলুন এই অমিতাভ বচ্চন ওয়াটারফলসটা একটু আমরা দেখে নিই, এর সৌন্দর্যটা। সত্যি এখন কিন্তু এসে পৌঁছে গেছি একটা খুব খুব সুন্দর একটা জায়গাতে। আর ক্যামেরার মধ্যে কিন্তু এখন পড়ে যাচ্ছে সেই জলকণা, ছোট ছোট যে জলবিন্দু আসছে, সেই জলকণা কিন্তু ক্যামেরার মধ্যে এসে পড়ছে, আর পুরো মুখের মধ্যে এসে পড়ছে একটা খুব অসাধারণ একটা ফিলিংস। তো এখন কিন্তু চলে এসেছি একদম অমিতাভ বচ্চন ওয়াটারফলসের খুব কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই উঁচুর থেকে কিন্তু অমিতাভ বচ্চন ওয়াটারফলস নেমে এসেছে, আর এই বাতাসে জলকণাগুলো ভেসে আসছে। উফ, একটা অপূর্ব সুন্দর ফিলিং।
অসাধারণ লাগছে এই জায়গার দৃশ্যটা, দারুণ লাগছে, দারুণ। তা ঘড়িতে এখন 1:44 আর এসে আমরা পৌঁছলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আর এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন, যেরকম শিলিগুড়ি যাওয়ার আপনারা কিন্তু গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। আর আমরা এই বাজরা স্ট্যান্ড থেকে ট্যাক্সি করে নিলাম, মাথা পিছু 70 টাকা করে নিচ্ছে আমাদের জেরাই হোটেল পর্যন্ত। তো আলটিমেট আমরা লাচুং থেকে 130 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের যে বড় গাড়ি রয়েছে, বড় গাড়ি কিন্তু আসে না এই ভিতরটা। সকাল 8টার পরে কিন্তু বড় গাড়ির নো এন্ট্রি হয়ে থাকে, তার জন্য কিন্তু আমাদের ওই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিল। আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা পুরোটা যে গাড়ি যে ট্যাক্সি রয়েছে সেটা 200 টাকায় রিজার্ভ। তো আমরা রয়েছে 3 জনা, ওই মোটামুটি আমাদের 70 টাকা করে পড়লো। আর এই যে এখন যে আমরা যেটা খরচা করলাম এটা আমাদের পকেট থেকে এক্সট্রা খরচা করতে হলে, এটা কিন্তু ট্যুর কিংডম প্যাকেজের মধ্যে নেই। বাজরা স্ট্যান্ড থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম হোটেল জেডাই। এখন রুমে যাব। এই হচ্ছে হোটেল জেডাই, আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসেছি। তা লাচুং থেকে আমরা আবার চলে এলাম এই গ্যাংটকের জেডাই হোটেলে। আর জেডাই হোটেলে আজকে আমাদের এই পঞ্চম দিনের দুপুরের লাঞ্চে কী রয়েছে, লাঞ্চে রয়েছে এটা একটা সবজি, আর এদিকে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড, একটা ডাল, আর এদিকে রয়েছে মাছ। বন্ধুরা, নর্থ সিকিম ট্যুরের আজকে আমাদের কিন্তু শেষ দিন, অর্থাৎ পঞ্চম দিন। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি গ্যাংটকের জেডাই হোটেলে। ঠিক ঘড়িতে বাজে 10টা, আর আমরা কিন্তু প্রত্যেককে সকালে ডিনার করতে বসেছি। আমরা এই ট্যুর যারা করছিলাম, যারা সবাই মিলে প্রত্যেকে কিন্তু আজকে আমরা এখন ডিনার করছি। আর আজকে ডিনারে কি রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। আজকে রাতের যে ডিনারে কিন্তু রয়েছে এখানে চিকেন, এখানে একটা মিক্স সবজি আর ডাল ছিল, এখানে রয়েছে স্যালাড আর রাইস। তবে খাবার দাবার কিন্তু গুণগত মান আমি বলবো প্রত্যেকটা জায়গায়, লাচুং বলুন কিংবা লাচেন বলুন কিংবা এই গ্যাংটক, প্রত্যেকটা জায়গায় কিন্তু খাবারের গুণগত মান খুবই ভালো। আর আপনারা যদি এই ট্যুর কিংডম যে ট্যুর অপারেটর রয়েছে, আপনারা যদি আসেন, সত্যি পরিষেবা খুব কম খরচের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দর পরিষেবা পাবেন। আর আমি তো বলবো যে আপনারা যদি যে কোনো ট্যুর অপারেটরে যান কিংবা আপনারা যদি নিজেরা যদি ট্যুর করেন, এর থেকে কিন্তু আপনাদের আরও প্রচুর বেশি খরচা হবে। এমনকি আপনারা যে খাবার দাবার শুরু করে এত সুন্দর যে পরিষেবা, সেটা আপনারা সম্ভবত আপনারা পাবেনই না, এরকম ধরে নিন। তবে আজকে আমরা এই ডিনার শেষ করে কালকে কিন্তু আমাদের রয়েছে পুরো আমাদের যে প্যাকেজ, ট্যুর কিংডম যে প্যাকেজ দিয়েছে পুরো এনজিবি টু পুরো এনজিবি। আপনার ওয়েদার খারাপ থাকার দরুন আমরা ইয়াংথাং ভ্যালি এবং 0 পয়েন্টটা আমরা করতে পারবো না, কিন্তু তাছাড়া আমরা প্রত্যেকটা যে গুরুদম্বার লেক, কালাপাত্তর এবং আমরা যে কাটাও যে দৃশ্যটা দেখেছি, যা অনুভব করেছি, ভীষণ ভীষণ খুশি, মন থেকে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ খুশি। কি বলো প্রীতম? দারুণ, আমরা খুব এনজয় করেছি। নর্থ সিকিম ট্যুরটা আমার কিন্তু বেস্ট। যারা ভাবছেন যে এবছরে বরফ দেখবেন, যারা ভাবছেন যে এবছরে এসে পুরো একদম নর্থ সিকিমে খুব সুন্দরভাবে বরফ দেখবেন থাকবেন, তাদেরকে বলবো একদম এই মাসেই চলে আসুন। এখন আসলে কিন্তু আপনারা নর্থ সিকিমকে পুরো সাদা চাদরে মোড়া অবস্থায় দেখবেন। সবাই মিলে ভীষণ ভীষণ ভাবে ভীষণ 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 মজা করলাম। এই সময় কিন্তু আসলে আপনারা লাকিলি স্নোফলও পেতে পারেন আমাদের মতন, যেটা আমরা পেয়েছি। আর সবথেকে যেটা ভালো জিনিস, ট্যুর কিংডমের যে পরিষেবাটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে পেলাম। প্রত্যেকটা হোটেল আমার মতে বলে, এনারা যে হোটেলগুলো ছিলাম সেটা গ্যাংটক হতে পারে, লাচেন হতে পারে, লাচুং হতে পারে, সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল। খাওয়া দাওয়া করে আজকের মতো শুয়ে পড়বো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, আজ এই নর্থ সিকিম ট্যুরে আমাদের 6ষ্ঠ দিন এবং শেষ দিন। আজকে কিন্তু আমরা এখান থেকে একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এনজিবি, আর এনজিবি থেকে ধরে নেব আমাদের গন্তব্যস্থল যে যার বাড়ি। তাহলে এই নর্থ সিকিমের ট্যুরটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তো আপনারা যদি এই ট্যুর কিংডমের হাত ধরে আপনারা এই নর্থ সিকিম ট্যুরটা করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের নম্বর দিয়ে দিলাম এবং ভিডিও স্ক্রিনেও আপনারা নম্বরটা দেখতে পাচ্ছেন, তাহলে ঝটপট আপনারা বুক করে নিতে পারবেন এবং খুব কম খরচে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, কাটাও কিংবা আপনার যে কালাপাত্র যেতে গেলে কিন্তু এই ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে থাকে না, আপনারা এর জন্য আলাদা আপনাকে ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আর এই পুরো গাড়ি ভাড়াটা আপনার পড়বে যে কালাপাত্র যেতে গেলে কিংবা কাটাও যেতে গেলে আপনাদের 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। আপনারা যে কজনে থাকবেন সে কজনে আপনারা ভাগ করে নেবেন। যদি 3 হাজার টাকা লাগে, যদি 6 জনে থাকে তাহলে 500 করে মাথা পিছু পড়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন এই নর্থ সিকিম ট্যুরটা। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। টাটা।